আছে অন্য অন্য রাষ্ট্র শুনি যে হচ্ছে কৃষকের দাম বেশি, আর আমার বাংলাদেশে কোনো কৃষকের দাম নেই। কৃষকের দাম নেই, দাম হচ্ছে রাজনীতি যারা করে বেড়াবি তাদের দাম এইগুলি। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন, আমি গজলি সেলিম, গজলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। তো দর্শক, আমরা এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চটকুলিয়া শান্তিনগর গ্রামে, বা এই দীক্ষিতচরে। এই গ্রামেই প্রায় কয়েকশো মহিষ পালন করা হয় এবং এই গ্রামের পাশে একটি বিশাল মহিষের বাথান রয়েছে, সেখানে প্রায় হাজারখানেক মহিষ আপনি দেখতে পাবেন। আমি একজন খামারের সঙ্গে কথা বলবো, যিনি বাথান করে মহিষ পালন করছে, তার সঙ্গে কথা বলবো। আমি জানবো এই বর্তমান সময়ে মহিষ পালন করে এই ফাল্গুন মাসে বা ফাগুন মাসে মহিষ পালন করে কি সমস্যা বা সুবিধার মধ্যে আছেন, বিস্তারিত বিষয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই সময়টা শীতের শেষে গরমের শুরুতে এই ফাল্গুন মাসে এই মহিষ পালন করে এই বর্তমান সময়টা আপনারা কেমন আছেন? কি অবস্থা মহিষ পালন করছেন? খুবই আছে দুর্যোগ। এখন মাঠে ঘাস পানি নেই, ফেসারি কিনে খাওয়ানি লাগতেছে, তা ফেসারি কিনে খাওয়া কুল পাচ্ছি নেই। তারপরে আমার নিরাপদ নেই। এই ধরেন কোনো সময় আমরা নিরাপদের জায়গা নেই। এই যে সময় দেশ তো আমার দেশ ভালো না, তাতে দেখা যাচ্ছে যে মোষ খাওয়া আমার কোনো এখন লাভজনক নেই। খাওয়ার যা লাভজনক ছিল 5 বছর আগে, তখন হচ্ছে মাঠ এড়া ছিল, মাঠে জায়গা ছিল, খাওয়ার নেই, কোনো খরচ লাগেনি মোষে। মোষ গরু কোনো খরচ, আর এখন মোষ গরু যাই মাঠে নিয়ে যাওয়া যায় তাতে অতিরিক্ত খরচ, সবই কিনে কাটি খাওয়ানি। আবার মাঠে এতদিন ধরে হচ্ছে আঙুর কিনে খাওয়ানি হয়েছে, শাল কিনে খাওয়ানি লাগে, এই ফেসারি কিনে খাওয়ানি লাগতেছে, এগুলি সমস্যা। আচ্ছা, একটা মহিষ পালন করতে যদি বাড়িতে পালন করেন তাহলে কত টাকা খরচ হয়? একটা মোষ বাড়িতে পালন করতে হলে কম করে 500-600 টাকা লাগে প্রতিদিন। প্রতিদিন খাবার খরচ? হ্যাঁ, খাবার খরচ। আর একটা মহিষ প্রতিদিন দুধ দিবে কত টাকা? একটা মহিষ 2 কেজি 3 কেজি করে দুধ হয়, কয় টাকা দিবি? তাহলে তো মহিষ বাসায় পালন করে, বাড়িতে পালন করে লাভ নেই খামার করে না। তো এখন যদি বাথানে বা জমিতে মাঠে চড়ায় যদি মহিষ পালন করা যায় তাহলে খাবার খরচ থেকে বাঁচা যায়। তাও খাওয়ার খরচ বাঁচাচ্ছে না, তাও খাওয়ার খরচ লাগতেছে, যেভাবে লাগতেছে সেইভাবে না তো দিনই। সেইভাবে দিলে কি মোষের কাছে এরকম হাড় বাড়া যায়, এরকম কাবু হয়ে যেত না। মোষে যদি পুরাপুরি খাওয়ার দেওয়া যায়, সে মোষ গরু হোক, তার শরীর পড়ে না, তার অসুখ বিসুখ হয় না। আজ এই যে খাবার কম দেওয়ার কারণে মোষের এমন অসুখ হচ্ছে, সবটি পড়ার লোকের মোষের অসুখ। তো দর্শক বন্ধুরা, একটা সুন্দর গুরুত্বপূর্ণ কথা, তথ্য আমি জানতে পারলাম। আমি দেখছি আসলে আজকে মনে আমরা ভাবছি এসে যে অধিকাংশ মহিষগুলো কোনো হাড় বের হয়ে গেছে শরীর থেকে, মহিষগুলো কাবু হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। এটার কারণ আমি আজকে জানতে পেলাম, মহিষে ঘাস নেই, জমিতে বা মাঠে ঘাস নেই, এবং ঘাস না থাকার কারণে সেভাবে মহিষকে ঘাস খাওয়াতে পারছে না, যে জন্য মহিষগুলো খুব দুর্বল হয়ে যাচ্ছে। তো এই মহিষগুলো দুর্বল হওয়ার কারণটা হচ্ছে তার মানে অতিরিক্ত ঘাস না থাকার কারণে, তাই না জামাই? হ্যাঁ। আচ্ছা, এখন ঘাস মাঠে নাই কিন্তু খেসারির জমিতে আছে। খেসারি জমিতে আছে, খেসারি তো পুরোপুরি খাওয়ায় না। পুরোপুরি খাওয়াতে গেলে এক একটা মোষের পাশে খরচ হবে প্রচুর। ও, পুরোপুরি আপনারা খেসারি খাওয়াতে পারতেছেন না? না না, এই জান বাছানি করে খাওয়ায়নি। আচ্ছা, আপনার কয়টা মহিষ আছে এখানে? আমার 10-9টা আছে। আপনার 9টা মহিষ আছে? হ্যাঁ। তো এই 9টা মহিষের প্রতিদিন আপনার জন্য খাওয়া দাওয়া কঠিন হয়ে যাচ্ছে। সবারই কঠিন, খালি আমার না, সবারই কঠিন। যার 100টা আছে তার 100টা আর আছে, উরও কঠিন আছে। উরে কঠিন না থাকলে উর মুশকিল কাবু হইতে, ওর তো আরো বিপদ, ওর তো বেশি কিনে খাওয়ানো লাগতেছে। উরে বড় লোক মানুষ, তাই উরে হচ্ছে। আচ্ছা, এই মহিষ দুধ দেওয়ার উপযুক্ত সময় কোন টাইমটা? দুধ দেয় আছে তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসে বিবি, তারপর হচ্ছে
4-5 মাস মতন এই ভালোভাবে দুধ। সময়টা মহিষগুলো প্রেগনেন্ট হয়ে আছে, জি। তারপরে বৈশাখ মাসের থেকে দুধ দেওয়া শুরু করে। আর এই এখন তো সময়টা মেলা মোষ দুধ ও, বাদ দিয়ে এই দিতেছে। সময় মহিষগুলো সব প্রেগনেন্ট, দুধ বন্ধ হয়ে গেছে। এজন্য এই সময়টা কি খামারের জন্য খুব লসের সময়, তাই না? খাবার দেওয়া লাগতো তো দুধ নেই। হ্যাঁ, দুধ নেই কিন্তু খাবার দেওয়া লাগতেছে। এজন্য আপনাদের জন্য একটু কষ্ট করে এই সময়টা। জি, জি। তো দর্শক মণ্ডলী, আমি একটা কথা বলি, আসলে আমার জানা ছিল না এই সময়টা বলা চলে বাথানেদের খরার সময়, মানে দুঃসময়। কারণ এই সময় মহিষের বাথানে মহিষগুলোকে তারা পালন করেন, কিন্তু দুধ থাকে না। কারণ মহিষগুলো সম্পূর্ণ প্রেগনেন্ট এবং শেষ সময়ে এসেছে, আর 2-3 মাস পর, 2 মাস 2.5 মাস পর বাচ্চা হবে। এই বাচ্চাগুলো হওয়ার পরে মহিষ দুধ দিবে, সে দুধ বিক্রি করে একজন খামারি আর্থিকভাবে সচ্ছল হবে এবং তার মহিষের খরচগুলো সংগ্রহ করতে পারবে, তাই না? হ্যাঁ। তো এখন খেসারির জমি বা মাঠে ঘাস নেই, কিন্তু খেসারি কিনে খাওয়াতে হয়। খেসারির প্রচুর দাম হচ্ছে। 1 বিঘা জমিতে খেসারি কত টাকা? 10,000 10,000 9,000 এইরকমই। 9,000 10,000 টাকা 1 বিঘা জমি খেসারি। আচ্ছা, আপনি সেই খেসারি যদি আপনি খাওয়ান, আপনি 10টা মহিষ বা 9টা মহিষ কয়দিন খাওয়াতে পারেন আপনি? 10টা মোষে জাত মতন খাওয়ালে 10 দিনে হয় ফুরি যায়। 10 দিনে ফুরে যায়। 10-12 দিনে ফুরি যায়। 1 বিঘে। তাই না? আচ্ছা, তাহলে আপনারা এখন খুব সমস্যার মধ্যে আছেন। মহিষের খাবার নেই, খাবারের দাম বেশি, মহিষের দুধ নেই এই জন্য। আচ্ছা, আপনি কোনো সরকার থেকে কোনো কিছু চাচ্ছেন? সরকারের কোনো দাবি দেওয়া আছে? সরকারি আমার তো কিছুই দেখায় না, দেয়ার কিছু কয় না। চিকিৎসা সেবা কিছুই দেয় না। কৃষক তো কিছু মনেই করে না যে কৃষক কি আছে কি না আছে। অন্য অন্য রাষ্ট্র শুনি যে হচ্ছে কৃষকের দাম বেশি, আর আমার বাংলাদেশে কোনো কৃষকের দাম নেই। কৃষকের দাম নেই, দাম হচ্ছে রাজনীতি যারা করে বেড়াবি তাদের দাম এইগুলি।
তো দর্শক মন্ডলী, আসলে একজন কৃষকের ক্ষোভ বা কষ্টের কথা শুনলেন। এখানে কয়েক হাজার মহিষ হয়েছে। এই কয়েক হাজার মহিষ পালন করে আমাদের দেশের আর্থিকভাবে সচ্ছল হচ্ছে কিছু মানুষ, সেই সঙ্গে সরকারের মাংস দুধের চাহিদা পূরণ করছে। সারাটা দিন কঠোর পরিশ্রম করছে মানুষগুলো। এই মানুষগুলো আজকে অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত। কারণ সরকার যদি এদের দিকে একটু নজর দিত তাহলে অবশ্যই আমাদের দেশটা ভালো থাকতে, কৃষকরা উৎসাহ পেত এবং আরও মহিষ পালন করে সরকারের কাজে সহযোগিতা করতো। দর্শক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।